গুড আফটারনুন সবাইকে। সবাই ভালো আছিস? সবার মন শরীর মন মেজাজ কিউটসা স্মাইল কিউটসা মন সবার ভালো আছে? যদি তোদের মন শরীর ভালো থাকে বা ভালো না থাকে, তাহলে সবাই খাতা পেন নে, বসে পড়। হ্যাঁ, কেউ বলিস না যে মন খারাপ শরীর ভালো না, এগুলো এক্সকিউজ দিয়ে লাভ নাই। বসে যার, খাতা পেন নে, সুন্দরভাবে বস, কিউটসা স্মাইল দে, একটু লেকচারটা দেখ, লেকচার দেখতে দেখতে ভালো লাগবে। কারণটা আমরা লাস্ট যতগুলো লেকচার ধরে যা কিছু পড়াশোনা করছি সবকিছুর এখন কিন্তু সামারি হচ্ছে। আমি তোদের কোঅর্ডিনেট সিস্টেম, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, ল্যাপ্লাসিয়ান যা কিছু পড়াইছিলাম সবকিছু কি করতেছি আমরা কিন্তু লাস্টে এই প্রবলেম গুলো যে সলভ করতেছি সেই প্রবলেম গুলোর মধ্যে ইউজ হচ্ছে। অর্থাৎ তোরা বলতে পারিস এক কথায় আমি তোদের যা কিছু পড়াশোনা করছি সেগুলোকে প্র্যাকটিস করাচ্ছি, তাই তো, রিভিশন করাচ্ছি। তো চল আজকে রিভিশন করতে করতে আর কিছু প্রবলেম করে নেই যেগুলো তোদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এগুলা যে প্রবলেম করাবো এগুলাকে কেউ কোনোদিন ভাবিস না যে শুধুমাত্র তোদের কি থাকবে এই সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট। এগুলা পরবর্তী যে কোনো সেমিস্টারে যে কোনো সময় ফিজিক্স পড়াশোনা করবি সব ক্ষেত্রেই কিন্তু এগুলা জিনিস তোদের দরকার পড়বেই। ওকে, চল তাহলে আজকের লেকচার আমরা স্টার্ট করি। আজকে তোদের লেকচার নাম্বার কত হবে হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস এর উপর লেকচার নাম্বার 24। তো সবাই হেডিং দে লেকচার নাম্বার 24। ওকে, তাহলে লেকচার নাম্বার 24 এ কি করব আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। চল কি উঠছে আমরা কিছু প্রবলেম নেই। হ্যাঁ, তো চল আজ এর আগের দিন আমরা অনেকগুলোই প্রবলেম করছি, আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো কিছু প্রবলেম ক্যালকুলেট ক্যালকুলেট f ডট dr where f ইকুয়াল টু দেওয়া আছে y i ক্যাপ মাইনাস x j ক্যাপ and c is circle দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এবার দেখ আমাদের কি দেওয়া আছে, তোরা কোশ্চেন যদি দেখিস আমাদের লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে বলছে। সিম্পল জিনিস তো লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করি, এটা করার জন্য একটা কি দেওয়া আছে হচ্ছে সার্কেল দেওয়া আছে। তো সার্কেল বরাবর যাব, একটা সার্কেল বরাবর যদি যাই এটা লাইন ইন্টিগ্রাল কত হবে, দ্যাট ইজ ওয়ার্ক ডান কত হবে এটা আমাদের বের করতে বলছে। তো সার্কেলটা রেডিয়াস দেখতেই পাচ্ছিস কত দেওয়া আছে 1 দেওয়া আছে, তাই তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে 1 স্কয়ার। ওকে, দ্যাট ইজ এটা রেডিয়াস কত দেওয়া আছে হচ্ছে রেডিয়াস r ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো এটাকে যদি আমরা সিম্পল ভাবে দেখি সেটা কত হবে হচ্ছে r ইকুয়াল টু x ইকুয়াল টু r cos থিটা, है না, y ইকুয়াল টু r sin থিটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে r ইকুয়াল টু কত দেওয়া আছে, এখানে r ইকুয়াল টু 1 বলাই আছে, x ইকুয়াল টু cos থিটা, সো dx ইকুয়াল টু কত হবে হচ্ছে মাইনাস sin থিটা d থিটা। সিমিলারলি y ইকুয়াল টু কত আছে r sin থিটা, যেখানে r ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু sin থিটা dy ইকুয়াল টু cos থিটা এন্ড d থিটা। সো আমরা কি করে দিতে পারি, সিম্পল জিনিস f ডট dr এটা আমাদের ক্যালকুলেট করতে বলছে। xy প্লেনে দেওয়া আছে, তাহলে dr ইকুয়াল টু কি হবে, অবভিয়াসলি dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ এটা হবে। তো f ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের y i ক্যাপ মাইনাস x j ক্যাপ ডট dr হচ্ছে dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ। সো আমরা যদি দেখি এটা একটা ক্লোজ ইন্টিগ্রেশন দেওয়া আছে, হ্যাঁ, কারণ এটা সার্কেল, সার্কেল মানে কত হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন হয়ে যাবে। তো 0 থেকে 2 পাই, এটা কত হচ্ছে y dx মাইনাস x dy। তো 0 থেকে 2 পাই সার্কেলের বরাবর y ইকুয়াল টু পোলার কোঅর্ডিনেটে নিয়ে যাচ্ছি। ওকে, তো y ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হচ্ছে sin থিটা আর dx ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে মাইনাস sin থিটা d থিটা। ওকে, মাইনাস একটা গেল, আর এখানে ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে মাইনাস x ইকুয়াল টু আছে হচ্ছে cos থিটা dx ইকুয়াল টু মাইনাস sin থিটা d থিটা। ওকে, cos থিটা
dy ইকুয়াল টু দেওয়া আছে আমাদের, dy দেওয়া আছে cos থিটা d থিটা, cos থিটা d থিটা। তো এটা দেখছিস মাইনাস কমন নে, 0 থেকে 2 পাই, এটা আসলে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইনটু d থিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 গেল। ওকে, তো এটা আসবে হচ্ছে 0 থেকে 2 পাই মাইনাস d থিটা, তাহলে মাইনাস থিটা 0 থেকে 2 পাই, দ্যাট ইজ মাইনাস 2 পাই মাইনাস 0, দ্যাট ইজ মাইনাস 2 পাই। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন f ডট dr। তাহলে আমরা যদি কি করি যাই হচ্ছে এই সার্কেল ইউনিট রেডিয়াসের সার্কেল বরাবর এই ফোর্স ফিল্ডের দ্বারা ওয়ার্ক ডান করি, সেটা কত আসবে মাইনাস 2 পাই অ্যান্সার আসবে। ডান। ওকে, নেক্সট প্রবলেম করি একটু। বলছে চেক স্টোকস থিওরেম using function a equal to দেওয়া আছে -4y x স্কয়ার x ক্যাপ -3y স্কয়ার y ক্যাপ। দেখ x ক্যাপ y ক্যাপ মানে i ক্যাপ আর j ক্যাপ যা কাজ করে তাই, সেম জিনিস। হ্যাঁ, এখানে লিখছে x ক্যাপ আর y ক্যাপ। ওকে, এবার লেখ ফর region as shown in figure। এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, খুব সিম্পল কিউট একটা কোশ্চেন দেওয়া আছে। তো যদি দেখিস কি বলছে, চেক স্টোকস থিওরেম ইউজিং ফাংশন এ, একটা ফাংশন দেওয়া আছে ভেক্টর ফাংশন ফর এ রিজন অ্যাজ শোন ইন দা ফিগার। এই যে, তো স্টোকস থিওরেম মানে আমরা জানি লাইন ইন্টিগ্রালকে কি করব আমরা, সারফেস ইন্টিগ্রাল বা সারফেস থেকে লাইন ইন্টিগ্রালে কনভার্ট করে দেব। তো এটাই দেখতেই পাচ্ছিস একটা ক্লোজড পাথ দেওয়া আছে, মানে সারফেস তৈরি করতে পারে। তো এটার কি করতে লাগবে, স্টোকস থিওরেমকে ভেরিফাই করতে লাগবে, অর্থাৎ লাইন ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রালের যে সমান হচ্ছে আমাদের, এটা কি করতে লাগবে, ইকুয়াল দেখাইতে লাগবে, ভেরিফাই করতে লাগবে। ওকে, তো স্টোকস থিওরেমটা কি ছিল মনে করে দেখ একটু। স্টোকস থিওরেম আমরা জানি লাইন ইন্টিগ্রালকে যখন ক্লোজড করে দেই এ ডট ডিএল ওভার এ ক্লোজড কার্ভ, তখন এটা সেটা কি তৈরি হয়, একটা সারফেস ইন্টিগ্রালে তৈরি হয়। আর সারফেস করার জন্য লাইনকে কি করতে লাগে, কার্ল করতে লাগে। তাহলে কার্ল করে দে, কার্ল করলে কি হচ্ছে, সারফেস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের হয়ে গেল সুন্দর কি উঠছে জিনিস। ডান। নাও তাহলে আমাদের কি করতে লাগবে, কার্ল অফ এ বের করতে লাগবে, বের করে নিই। কার্ল অফ এ লাগবে এটা করার জন্য, তো কার্ল অফ এ বের করতেছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। এর সঙ্গে আই ক্যাপ কত আছে, আই ক্যাপ মানে এখানে এক্স ক্যাপ দেওয়া আছে, দ্যাট ইজ -4y এক্স স্কয়ার, আর জে ক্যাপ ইকুয়াল টু কত দেওয়া আছে, -3y স্কয়ার, আর জেড ক্যাপ ইকুয়াল টু 0 দেওয়া আছে। এটা সুন্দর আমরা কার্ল বের করে দেই। এটা তোদের লেখা আছে, কেউ লিখবি, কেউ বাকি আছে, হচ্ছে সমান। ওকে, তো কার্ল করি। দেখ ভেক্টর কিন্তু শেষ। হ্যাঁ, এরপরে এক্সাম দেওয়ার জন্য রেডি হয় সবাই, প্রিপারেশন নে। ওকে, পালাস না কেউ এক্সাম দেওয়ার ভয় থেকে।
এবার এটা দেখ, আই ক্যাপ ইকুয়াল টু কি হচ্ছে, এটা জিরো মাইনাস জিরো, তাই তো, জিরো মাইনাস জিরো মাইনাস জে ক্যাপ, জিরো মাইনাস জিরো, বাহ ভেরি গুড, জিরো মাইনাস জিরো প্লাস কে ক্যাপ ইকুয়াল টু কত হচ্ছে, জিরো। ওকে, শুধু এইটা বেঁচে থাকতেছে, মাইনাস ওয়াই সাপেক্ষে কর, ওয়াই ওয়ান হয়ে যাবে মাইনাস ফোর এক্স স্কোয়ার, মাইনাসে প্লাস ফোর এক্স স্কোয়ার, বাহ ভেরি গুড। তাহলে ফোর এক্স স্কোয়ার কে ক্যাপ বা হচ্ছে জেড ক্যাপ বলতে পারিস। ওকে, আমরা যেমন করে লিখতেছি এইখানে সবকিছু মিলে লিখলে কত হচ্ছে, ফোর এক্স স্কোয়ার জেড ক্যাপ দিয়ে লিখলাম, হ্যাঁ সবকিছু আমরা এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ দিয়ে লিখতেছি। তো এটা যদি গেল, এবার কি করে দে, রাইট হ্যান্ড সাইড একবার কর, লেফট হ্যান্ড সাইড একবার কর। লেফট হ্যান্ড সাইডে যখন করবি, ওকে, তখন একটা জিনিস দেখিস কয়টা পাত আছে, আমাদের কিন্তু টোটাল চারটা পাত আছে। ওকে, তো চারটা পাত তোরা নিবি অবভিয়াসলি। তো প্রথমে আমরা কি করতেছি, এটা যেহেতু কাল বের করে নিলাম, রাইট হ্যান্ড সাইডটাই করে নিতেছি। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, এইদিকে দেখ একটু, সারফেস ইন্টিগ্রেশন, তোরা একবার নিজেরাই বলতো এটা কি হবে, সারফেস ইন্টিগ্রেশন ডিএস, তাই না? এবার দেখ এই রাইট হ্যান্ড সাইড ডিএস, এটা কোন প্লেনে আছে বলতো, এক্স ওয়াই প্লেনে, তাহলে ডিএস ইকুয়াল টু কত হবে নিজেরাই বল, ডিএক্স ডিওয়াই কে ক্যাপ, তাই হবে না, জেড ক্যাপ বা কে ক্যাপ। তাহলে এটা কত হবে, সারফেস ইন্টিগ্রেশন কার্ল অফ এ কত বলি, ফোর এক্স স্কোয়ার জেড ক্যাপ, ডিএস মানে কত হচ্ছে, ডিএক্স ডিওয়াই জেড ক্যাপ। এখানে দেখ কে ভেরি করতেছে, এক্স আর ওয়াই ভেরি করতেছে, কত, জিরো থেকে, এক্স এর ভ্যালু কত, জিরো থেকে ওয়ান, ওয়াই এর ভ্যালু কত, জিরো থেকে ওয়ান, বাস পুট করে দে, তাহলে কত আসবে, জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান, সো ফোর, আর এখান থেকে আসবে হচ্ছে জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান এক্স স্কোয়ার ডিএক্স ডিজেড, তাই তো, জেড ক্যাপ ওয়ান, তাহলে ফোর এক্স এক্স কিউব বাই থ্রি জিরো ওয়ান, তারপরে কত হচ্ছে ওয়াই জিরো টু ওয়ান, দ্যাট ইজ কত আসবে, ফোর ওয়ান থার্ড মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো, সো আসলো হচ্ছে ফোর বাই থ্রি। তা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আসলো ফোর বাই থ্রি। এবার দেখি লেফট হ্যান্ড সাইড কত আসে, ডান, লেখে না, লেফট হ্যান্ড সাইড আমরা বের করে দেখি, লেফট হ্যান্ড সাইডে দেখবি যে কি এটা চারটা পাত আছে, তো এই আমরা এই ফোর পাত নেবো, ফোর পাতকে নিয়ে আমরা একবারে সাম করে দেবো। ওকে, ওকে, তাহলে দেখ এখন, তো আমরা কি করবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখ, লাইন ইন্টিগ্রাল করতে লাগবে, তো লাইনগুলোর কিছু নাম দিতেছে, সাপোজ ও এ বি সি, যে কোনো এক পাশে যাচ্ছি, তাহলে প্রথমে কোন পাথ বরাবর যাই আমরা হচ্ছে ও টু এ নেই, হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হচ্ছে, ক্লোজ ইন্টিগ্রেশন
স্ক্রিন এবার ঠিক হয়েছে না? হ্যাঁ ঠিক আছে। এবার তো মাঝখানে একটু ব্ল্যাক হয়ে গেছিল। হ্যাঁ তো আমাদের আজকে একটা প্রবলেম হচ্ছে, এবার হচ্ছে 2 নম্বর প্রবলেম। ওকে, এই সেকেন্ড প্রবলেমের ক্ষেত্রে কি করবো, এখন লেফট হ্যান্ড সাইড বের করবো। তো বিভিন্ন পাথগুলো নেব। ধরে অ্যালং A2, সরি, অ্যালং O2A। তাহলে এখানে কি কি আছে দেখ, কোঅর্ডিনেট গুলা কি কি দেওয়া আছে আমাদের। 0,0 থেকে কোথায় 1,0। আমি তোদের বলছিলাম না, লাইন ইন্টিগ্রাল তো শিখছিস শিখছিস, কাজে লাগবে। তো ভেরিফাই করার সময় দেখ সব ইন্টিগ্রালই কাজে লাগতেছে। একটু আগে সারফেস ইন্টিগ্রাল করলাম, এবার কি হচ্ছে, লাইন ইন্টিগ্রাল। তাহলে এখানে কি চেঞ্জ হচ্ছে দেখ তো, এক্স ইকুয়াল টু কি আছে, এটা এক্স, এক্স এটা ওয়াই, এটা ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু কত যাচ্ছে, 0 to 1 ভেরি করতেছে, তাহলে ডিএক্স অবভিয়াসলি এক্সিস্ট করবে। আর ওয়াই ইকুয়াল টু কত আছে, 0 ইকুয়াল টু কত হচ্ছে, 0 to 0 মানে হচ্ছে 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ডিওয়াই ইকুয়াল টু কত আছে, 0। সো যদি লাইন এলিমেন্ট দেখিস, লাইন এলিমেন্ট মানে কত হচ্ছে, ডিএক্স আই ক্যাপ, এটাই তো শুধু পড়ে থাকবে। ওকে, বা এক্স ক্যাপ যেমন করে লিখিস লাগ। তাহলে কি হচ্ছে, লাইন এলিমেন্ট কি হয়ে যাবে হচ্ছে ও এ, এ ডট ডিএল। তাহলে এ মানে কত হচ্ছে, এটা আছে। এটার সঙ্গে কি ক্যাপ আছে দেখতে ভালো করে, একটা আমি লেখাচ্ছি, পরেরগুলো আমি এমনি করব। তাহলে কত হচ্ছে, -4 y x² এক্স ক্যাপ, তারপর কত হচ্ছে -3 y² ওয়াই ক্যাপ, ডট কত হচ্ছে ডিএল, ডিএল মানে কত হচ্ছে ডিএক্স আই ক্যাপ, আই ক্যাপ মানে হচ্ছে এক্স ক্যাপ। ওকে, ভ্যালু কত, এক্স এর ভ্যালু 0 থেকে 1 অবধি গেছে। তাহলে কত হচ্ছে 0 থেকে 1, তাহলে এটা এক্স ক্যাপের সঙ্গে থাকবে। তাহলে 4 y, ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে দেখতো এখানে, 0, ওয়াই এর ভ্যালু 0 পুট করে দিলাম, x² ইন্টু এক্স ক্যাপ, এক্স ক্যাপ কত হলো ডিএক্স, 0 দিয়ে যাকেই গুণ কর কত আসবে, 0, শেষ এটা। তারপর কি গেল হচ্ছে, পরে হচ্ছে অ্যালং, অ্যালং, এবার হচ্ছে A2B কর। A2B এর ক্ষেত্রে কি কি ভ্যালু দেওয়া আছে দেখতো, A2B এই পাথ কত দেওয়া আছে, 1,0 থেকে 1,1। এখানে দেখতো এক্স এর ভ্যালু কত আছে, এক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এখানেও 1, এখানেও 1, দ্যাট ইজ ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 0। তারপরে ওয়াই ইকুয়াল টু কত আছে, 0 to, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0 to 1। তাহলে ডিওয়াই এক্সিস্ট করতেছে। তাহলে লাইন এলিমেন্ট কত যাচ্ছে দেখ, সুতরাং লাইন এলিমেন্ট ডিএল ইকুয়াল টু কত হচ্ছে, ডিওয়াই ওয়াই ক্যাপ, তাই না। এবার দেখ এদিকে তাকা, তাহলে হচ্ছে আমরা যদি এ থেকে বি নেই, এ বি, এ ডট ডিএল, এ ডট ডিএল কি করলে কে আসছে, এটা কি নিয়েছি, ডিএল ইকুয়াল টু কত আছে ওয়াই ক্যাপ। তাহলে এটা তো এক্স ক্যাপের সঙ্গে ডট করলে কত আসবে, 0, শুধুমাত্র কি পড়ে থাকবে, ওয়াই ক্যাপই পড়ে থাকবে। তাহলে ওয়াই ক্যাপটাই নিচ্ছি, তো একবারে লিখে দে, তাহলে কত আসবে 3 y² আর কত হচ্ছে ডিওয়াই, আর একটা হচ্ছে -0 থেকে 1 লিমিট। তাহলে ওয়াই এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে, তাই তো, 0 থেকে 1। তাহলে কত হচ্ছে -3 y³ বাই কত হচ্ছে 3, 0 থেকে 1। তাহলে এটা কত যাচ্ছে, 3 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে -1 - 0, দ্যাট ইজ -1, তাই না। তারপরে কি গেল হচ্ছে অ্যালং, নেক্সট কোথায় থেকে কোথায় যাবে, বি টু, বি টু সি। তাহলে পাথ কি হবে, 1,1 থেকে 0,1। তাহলে কিসের হচ্ছে, এক্স এর ভ্যালু যদি দেখিস, এক্স এর ভ্যালু 1 থেকে কোথায় যাচ্ছে 0, তার মানে ডিএক্স এক্সিস্ট করতেছে। আর ওয়াই এর ভ্যালু কত আছে হচ্ছে 1 ইকুয়াল টু কত আছে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ডিওয়াই ইকুয়াল টু কত 0। সো ডিএল ইকুয়াল টু কত হবে হচ্ছে ডিএক্স এক্স ক্যাপ, তাই না। সো আমাদের কি হচ্ছে বি, বি থেকে সি, তাই তো, হ্যাঁ বিসি, এ ডট ডিএল, এ ডট ডিএল। তাহলে শুধু এক্স ক্যাপটা থাকবে, বাকিটা আউট হবে। এক্স ক্যাপের জন্য কত হবে, মাইনাস, দেখ 0 থেকে 1 -4 ওয়াই, ওয়াই এর মান কত হচ্ছে 1, একবারে বসাই দিলাম, হ্যাঁ 4 ওয়াই এক্স স্কোয়ার আর কত হচ্ছে ডিএক্স, তাই তো। তাহলে অ্যান্সার কত আসবে হচ্ছে -4 x³ বাই কত হচ্ছে 3, 0 থেকে 1। তাহলে কত আসবে হচ্ছে -4/3, এটা গেল -4/3। তো আর একটা আমাদের আছে, এটা বের করবো, দেখি কি আসে। লেখে না এটা,
তাহলে একটা কত আসলো আমাদের, 0 আসছে, একটা -1 আসছে, একটা -4/3 আসছে। ও, -4/3 আসবে না। একটা জিনিস দেখ, এদিকে একটু লক্ষ্য কর। এটা যখন লিখছি ডিএল ইকুয়াল টু ডিএক্স এক্স ক্যাপ লিখছি না, এক্স ক্যাপ মানে হচ্ছে অ্যালং পজিটিভ এক্স ডিরেকশন। আমাদের এইখানে লাইনটা কোন দিকে যাচ্ছে, দেখ তো, বি টু সি তে যাচ্ছি না, অ্যালং নেগেটিভ এক্স ডিরেকশন যাচ্ছি না। তাহলে নেগেটিভ এক্স ডিরেকশন দিলে এখানে কত আসবে, একটা মাইনাস এক্স ক্যাপ হবে না, তাই না? তার মানে কত হচ্ছে, মাইনাস ডিএক্স এক্স ক্যাপ। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। ওকে, তার মানে এবার আমাদের পরের যে পার্টটা করবো ওইখানে কত আসতে লাগবে, +1। তাহলে +1 -1 কেটে যাবে, ওইটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার চলো নেক্সট পার্ট। এবার দেখ, অ্যালং পাথ কোথায় থেকে কোথায় আসবি, C to O। তার মানে আসতেছিস 0 1 থেকে 0 0। তো এখান থেকে যদি দেখিস চেঞ্জ কি হচ্ছে, এক্স এর ভ্যালু 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ডিএক্স ইকুয়াল টু 0। ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে 1 থেকে 0, তাহলে ডিওয়াই এক্সিস্ট করে। তাহলে ডিএল ইকুয়াল টু কত হবে, ডিওয়াই, তাই না? কিন্তু এটা কোন দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে, তাহলে মাইনাস ওয়াই ক্যাপ, দ্যাট ইজ মাইনাস ডিওয়াই ওয়াই ক্যাপ। এবার তোরা কি করে হচ্ছে ইন্টিগ্রেশন করে দে, তাহলে হচ্ছে C to O A ডট ডিএল, শুধুমাত্র কি থাকবে, ওয়াই ক্যাপ থাকবে, বাকি আউট হয়ে যাবে। তাহলে কত আসবে হচ্ছে, মাইনাসে মাইনাসে +3y² ডিওয়াই। তো এখান থেকে আসলো হচ্ছে C to O A ডট ডিএল ইকুয়াল টু 3y³ 0 to 1। তাহলে 3/3 1 - 0 ইকুয়াল টু 1। পুট ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ পুট করে দে। তাহলে কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু পাবো সবগুলোর যোগফল, প্রথমটা -1, পরেরটা হচ্ছে +4/4, প্রথমটা হচ্ছে 0, তাই তো? ফার্স্টে 0, দেন -1, +4/3, দেন +1, দ্যাট ইজ কত আসলে 4/3, হুইচ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, হ্যান্স ভেরিফাইড, ডান। হ্যাঁ, আমাদের প্রবলেম ভেরিফাইড। তো এইখানে তোরা একটু লাইন এলিমেন্ট গুলো নেওয়ার সময় অ্যাক্সিস গুলা খেয়াল রাখিস, হ্যাঁ? এখানে ওয়াই অ্যাক্সিস আসছে ঠিকই, কিন্তু নেগেটিভ সাইডে আসছে, তার জন্য -y³ হবে বা -j², যে যেটা দিয়ে লিখিস। এইবার একটা কিউটসা প্রবলেম করব আমরা।
তোদের দেখবি এই প্রবলেমগুলোর বাইরেও কিন্তু কিছু প্রবলেম আমি সাজেশনে দিয়ে দিছি, হ্যাঁ, ওগুলো তোরা দেখে নিবি। তো এবার তোদের এই যে বইটা আছে না, এই বই থেকে যদিও এর আগের দিনও অনেক প্রবলেম করাচ্ছি, আজকেও প্রবলেম করাচ্ছি, তো গ্রিফিথের যত আনসার প্রবলেম আছে সবগুলো তোদের করাচ্ছি, হ্যাঁ। যেমন আমি প্রথমে এই যে পেজটা বের হলো এটারই করাচ্ছি, পেজ নাম্বার এটা 45, হ্যাঁ। তো এটা তোদের এডিশন গ্রিফিথের বইয়ের কত নাম্বার এডিশন, 4th এডিশনের বইয়ের 45 নাম্বার পেজের একটা প্রবলেম করাচ্ছি, হ্যাঁ। চল, খুব সুন্দর কিছু কোশ্চেন দেওয়া আছে, আমি এটাই করাচ্ছি। ওকে, চলো। তো দেওয়া আছে একটা কোশ্চেন যে ফাইন্ড the divergence of the function v vector equal to দেওয়া আছে s into 2 plus sin square phi s cap plus s sin phi cos phi phi cap plus 3z z cap। ওকে, তারপরে বলছে কোশ্চেন নাম্বার বি, টেস্ট the divergence theorem for this function using the quarter cylinder radius 2 দেওয়া আছে, height 5 দেওয়া আছে, shown in figure। ওকে, এবং কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য কার্ল অফ ভি, অলসো ফাইন্ড কার্ল অফ ভি। তোদের এমন পুরো একটা সেট আসতে পারে, হ্যাঁ, সাপোজ দিল 2 + 6 + 2 ইকুয়াল টু 10 নাম্বারের এমন একটা সেট কোশ্চেন তোদের চলে আসে। ওকে, আরেকটা লেখা আছে সবার ডান। ওকে, সবাই লিখছিস তাহলে আগেরটা? তো খুব সুন্দর কোশ্চেন আসে তোদের, দেখে নে একটু। তাহলে ফার্স্টে তো কি বের করতে বলছে, ডাইভারজেন্স, না, অফ দ্য ফাংশন বের। দেখো ফাংশনটার ক্ষেত্রে যদি দেখিস এস দেওয়া আছে, ফাই দেওয়া আছে, জেড। এস মানে হচ্ছে রো বা আর, যেটা ভাবিস ভাবা,
তো এই বইয়ে আমি বলছিলাম না রো ফাই জেড লিখি, রো ফাই জেড কোথায় রেখে হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে, যেখানে রোটা কি ছিল, যে সিলিন্ডারের অ্যাক্সিস থেকে ওর সারফেসের ডিসটেন্স, দ্যাট ইজ রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। এবার রেডিয়াস অফ দ্য সিলিন্ডারকে তোরা আর দিয়েও লিখতে পারিস, রো দিয়েও লিখতে পারিস, এস দিয়েও লিখতে পারিস, যে যে বই যে কোনো ফর্মে লেখে, হ্যাঁ, যে কোনো সিম্বল দ্বারা লেখে। তো এটার ক্ষেত্রে কি আছে, রো ফাই জেড বা এস ফাই জেড। তাহলে কোন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবা, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো সিলিন্ডার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ডাইভারজেন্সের ফর্মুলা কি ছিল মনে করে দেখতো একটু, বল। ডাইভারজেন্সের ফর্মুলা কি ছিল, জেনারেল বল, জেনারেল ডাইভারজেন্সের ফর্মুলা। আমি বলছি না এখন রিভিশন চলতেছে, কিন্তু তোদের আগে যা কিছু পড়াইছি সবকিছু রিভিশন করতেছি আমরা এখন। কি ছিল, বল বল বল। ডাইভারজেন্সের কি ফর্মুলা ছিল, জেনারেল ফর্মুলা। ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু কি ছিল, 1/h1 h2 h3। এতটুকু বলছি, পরেরটা বল তোরা। হ্যাঁ, ডেল বাই ডেল, ডেল বাই ডেল u1, হ্যাঁ, a1 h2 h3 প্লাস ডেল বাই ডেল u2 a2 h3 h1, তারপরে ডেল বাই ডেল u3 a3 h1 h2। তাহলে ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট কি হবে, ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট কি হয় বল, ডাইভারজেন্স অফ, এখানে এর জায়গায় কি দেওয়া আছে, ভি, তাই তো। তাহলে 1/h1 মানে কত হচ্ছে, এখানে এস দিয়ে লিখছি, তো এস দিয়েও করতে পারিস, আর দিয়েও করতে পারিস, যার যেটা সুবিধা। তো আমরা কি করি, এস দিয়ে লিখবো, চল। তাহলে এ কি হচ্ছে, h1 এর মান 1, h2 এর মান কত হচ্ছে s, h3 এর মান কত হচ্ছে 1, তারপর কত হচ্ছে ডেল বাই ডেল এস, ঠিক আছে না। তারপর কত হচ্ছে a1, a1 এর মান কত দেওয়া আছে, এস এর সঙ্গে যেটা দেওয়া আছে, তাহলে এস এর সঙ্গে কি দেওয়া আছে দেখতেই পাচ্ছিস, সেটা কি দেওয়া আছে, এস ইন্টু 2 প্লাস সাইন, সাইন স্কোয়ার ফাই, ওকে, a1। তারপর কত হচ্ছে h2, h2 s, h3 কত হচ্ছে 1, তারপর কত হচ্ছে প্লাস ডেল বাই ডেল u2, তাহলে রো ফাই, তাই না। তাহলে a2 মানে কত হচ্ছে, ফাই এর সঙ্গে যেটা দেওয়া আছে সেটা কত হচ্ছে s সাইন ফাই কস ফাই, ইন্টু কত হচ্ছে a3 1 a1 1, তারপর কত হচ্ছে ডেল বাই ডেল জেড। তাহলে হচ্ছে a3 মানে কি হচ্ছে, জেড এর সঙ্গে যত দেওয়া আছে 3z, আর কত হচ্ছে h1 h2, এটা। চলো এটাকে সিম্পলিফাই কর, তাহলে ডাইভারজেন্স অফ এ পাওয়া গেলি এখান থেকে। সো ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু কত হচ্ছে 1/s, ডেল বাই ডেল এস, এগুলো সবকিছু কি হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে কত হচ্ছে এস আর এস স্কোয়ার, তাই না। তাহলে কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে, কনস্ট্যান্ট বাইরে নিলে কত আসবে 2 প্লাস সাইন স্কোয়ার ফাই, আর হচ্ছে স্কোয়ারের ডেরিভেটিভ কত আসবে 2s, না 2s। পরে ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ফাই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি সেগুলো সবকিছু কি থাকবে কনস্ট্যান্ট, শুধু ফাই এর ডেরিভেটিভ হবে। তাহলে কি আছে হচ্ছে এস কনস্ট্যান্ট, ফাই এর ডেরিভেটিভ এখানে দেখ কত আছে সাইন ফাই কস ফাই, ডেরিভেটিভ করার জন্য কি করে নে, উপর নিচে 2 নিয়ে নে। তাহলে উপর নিচে 2 নিলে কত আসবে 2 সাইন ফাই কস ফাই, মানে সাইন 2 ফাই, সাইন 2 ফাই এর ডেরিভেটিভ কত আসবে বল, কস 2 ফাই, কস 2 ফাই, না। তাহলে ইনটু 2, তাই তো। তাহলে কত হচ্ছে দেখ, হাফ নিলাম, হাফ নিয়ে 2 সাইন পাই কস পাই করলাম, তার যখন আবার কি করব আমরা ডেরিভেটিভ করব, তাহলে কত আসবে হচ্ছে সাইন 2 পাই এর হচ্ছে কস 2 ফাই, ইনটু ফাই এর জন্য আর একটা কি বের হয়ে আসবে 2 বের হয়ে আসবে, ওকে, লাগ ডান। তারপরে কত হবে প্লাস, এটার জন্য কত আসবে যেটার সাপেক্ষে কর, এস তো কনস্ট্যান্ট তাই তো, এস বাইরে আসলো, 3 বাইরে আসলো, তাহলে 3s বাইরে আসলো, আর হচ্ছে ইয়ার কত আসে জেড এর কত হবে 1, তাহলে 3s, হ্যাঁ না, লাগতে এবার। তাহলে সব জায়গা থেকে একটা এস কেটে গেল, তাহলে হচ্ছে 2 ইন্টু 2 প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 ইন্টু কত গেল হচ্ছে এস এস কেটে গেল সাইন স্কোয়ার ফাই, তাহলে হচ্ছে এস
cos 2 phi প্লাস 3। ও এস তো কেটে গিয়েছে সব জায়গাতে। হ্যাঁ লাগ এটাকে একটু সাজাই তো দেখি ছোট মোটো হয় নাকি। তাহলে কত আসবে বলতো? 4 না, একটু সাজাই দেখ কত আসলে। 4 প্লাস 2 সাইন স্কয়ার ফাই প্লাস cos 2 phi প্লাস 3। 4 প্লাস 3 কত হচ্ছে? 7 প্লাস 2 সাইন স্কয়ার ফাই এর সূত্র কি হয় বলতো? 1 মাইনাস cos 2 phi, 1 মাইনাস cos 2 phi প্লাস cos 2 phi। তাহলে মাইনাস cos 2 phi প্লাস 2 phi cos 2 phi, তাহলে কত আসলো হচ্ছে 8। তাহলে ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু কত আসলো? বাহ, সুন্দর অ্যান্সার আসলো তো, 8। তাহলে ফার্স্ট কোশ্চেন এর অ্যান্সার গেল ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু ভি। তারপর বলছে টেস্ট ডাইভারজেন্স থিওরেম। ও একটা ছবি দেওয়া ছিল, ছবিটা আমরা আট করে নিই, ছবিটা আট করে নিই। হ্যাঁ কোশ্চেনে তোরা একটু ছবিটা আট করে নিস তোরে। একটা ফিগার দেওয়া ছিল, ফিগারটা কেমন দেওয়া ছিল? এমন একটা ফিগার দেওয়া ছিল, কোশ্চেনে আট করা দরকার ছিল, আমি তো আট করে নিই, এখানে আট করে দিতেছি। ওকে, তোরা আট করে নিস কোশ্চেনে। এক্স ওয়াই জেড, তো কি দেওয়া আছে একটা? ওকে, এটা একটা দেওয়া আছে। তো এবার কি দেওয়া আছে নেক্সট কোশ্চেন বলছে টেস্ট দ্য ডাইভারজেন্স থিওরেম ফর দিস ফাংশন ইউজিং এ কোয়ার্টার সিলিন্ডার। কোয়ার্টার সিলিন্ডার মানে একটা ধরে তোর কাছে সিলিন্ডার আছে, তার 4 টাইমস করলি, 4টা পার্ট করলি, সেই 4 পার্টের 1 পার্ট। কোয়ার্টার মানে তো তাই। ওকে, তোরা আবার কোয়ার্টার মানে হচ্ছে উল্টা পাল্টা কোয়ার্টার বানায় ফেলিস না। হ্যাঁ জয়দা, কি বলিস? ওকে ঠিক আছে, এইদিকে দেখ তাহলে। তো এটা দেওয়া আছে কোশ্চেন, কোনটার কথা বলতেছিস? এটা দেখ, এখানে কত আছে? সাইন ফাই কস ফাই। আমি উপর নিচে একটা 2 নিয়ে নিছি, তাহলে নিচে একটা 2 নিছি, উপরে 2 নিছি, তাহলে কত আসবে? 2 সাইন ফাই কস ফাই, মানে সাইন 2 ফাই। এবার সাইন 2 ফাই গেল না, সাইন 2 ফাই এর ডেরিভেটিভ করবি না, ডেরিভেটিভ করলে কত আসবে? cos 2 ফাই আসবে। আর সঙ্গে সঙ্গে একটা কি আছে? 2 ফাই এর একটা 2 আসবে না, না আরেকবার ডেরিভেটিভ করবি। তো তোদের কাছে কি দেওয়া আছে? একটা কোয়ার্টার সিলিন্ডার আছে। এবার আমাকে বলবি একটা কোয়ার্টার সিলিন্ডারের কয়টা সারফেস থাকবে, তোরা একটু বল আমাকে। ভাব, কোয়ার্টার কয়টা থাকবে? টোটাল 5টা সারফেস, কারণটা কোয়ার্টার সিলিন্ডার। তার মানে কি আছে দেখ, উপরে একটা ফ্ল্যাট, নিচে একটা ফ্ল্যাট, দুইটা, এইদিকে একটা ফ্ল্যাট, এইদিকে একটা ফ্ল্যাট, আর একটা কি আছে? বাইরে একটা কার্ভ। হ্যাঁ, টোটাল হচ্ছে 5টা সারফেস থাকবে। ওকে, তাহলে আমি টপ লেভেলের ফ্ল্যাট সারফেস, অর্থাৎ যেটাকে কেমন করে কাটছিস তোরা, এমন করে গলা কাটছিস। ওকে, দ্যাট ইজ কি করছিস? হরাইজন্টালি কাটছিস, এটাকে 1 নাম্বার ধরলাম। যেটাকে হরাইজন্টালি আর একটা বটম ফ্ল্যাট কাটছিস, এটা হচ্ছে 2 নাম্বার ধরলাম। ওকে, আমি এটাকে ধরতেছি, এটাকে ভার্টিক্যালি যেটা কাটছিস এটার একটা 3 ধরতেছি, আর একটা ভার্টিক্যালি যেটা কাটতেছি সেটা আমি 4 ধরতেছি, আর একটা যেটা কাট সারফেস আছে এটার কত ধরতেছি? আমি 5 ধরতেছি। চলো, এবার এই ফিফথ সারফেসকে নিয়ে আমরা কাজ করব। ওকে, তো কি থিওরেম বলছে? ডাইভারজেন্স থিওরেম, গসের ডাইভারজেন্স থিওরেম। ফ্রম গসেস ডাইভারজেন্স থিওরেম, গসের ডাইভারজেন্স থিওরেম দ্যাট ইজ সারফেস ইন্টিগ্রেশন। সারফেসকে যখন ক্লোজ করে দেই, এ ডট ডিএস, ও কি দিয়ে দেয়? ভলিউম, ডাইভারজেন্স অফ ভি দিয়ে দেয়, তাই তো? ডাইভারজেন্স অফ ভি, এখানে এর বদলে কি দেওয়া আছে? ভি দেওয়া আছে।
এটা ভলিউম ইন্টিগ্রেশন ইনটু ডিভি। একটা জিনিস মাথায় রাখবি, এটা হচ্ছে ভলিউম এলিমেন্টের ভি আর এটা ভি হচ্ছে ভেলোসিটির ভি, মানে আমাদের যেটা দেওয়া আছে। ওকে, দুটো আলাদা জিনিস। তো একবার রাইট হ্যান্ড সাইড করে নে, একবার লেফট হ্যান্ড সাইড করে নে। তাহলে রাইট হ্যান্ড সাইডটাই ফার্স্ট করে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইড ইনটু করতে ডাইভারজেন্স অফ ভি তার ভলিউম ইন্টিগ্রেশন। তাহলে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে তানিশা? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ডিবি কত হয় বল তাড়াতাড়ি তোরা, টাইম নিবি তো মার খাবি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ডিবি কত হয়? হ্যাঁ, রো, এমন করে মনে রাখ না, H1 H2 H3, তারপরে কত হচ্ছে 1 রো, তারপরে কত হচ্ছে 1, তারপরে কত হচ্ছে du1 du2 du2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে রোর জায়গায় এখানে কোশ্চেন অনুযায়ী কত লিখবো এস, তাই তো। তারপরে কত হচ্ছে ডিএস রো ফাই জেড, ফাই আর একটা কত হচ্ছে জেড, তাই তো। বাস, লিমিট দেওয়া আছে, দেখ ভালো করে সবগুলোর লিমিট দেওয়া আছে। বলছে এটার রেডিয়াস, রেডিয়াস কত দেওয়া আছে বলতো? রেডিয়াস 2, তার মানে আর এর মান কত, অর্থাৎ এস এর মান কত দেওয়া আছে 0 থেকে 2 রেডিয়াস। তারপরে কত আছে হাইট কত দেওয়া আছে 0 থেকে 5, তাই তো। এটা 0, 0 থেকে কত দেওয়া আছে হাইট, হাইটকে কি দিয়ে লিখি জেড দিয়া, জেড ইকুয়াল টু 0 থেকে কত দেওয়া আছে 5, আর একটা 5, 5 ইকুয়াল টু কত দেওয়া আছে 0 থেকে 2 পাই, না বাস। ডান। এবার দেখ, তাহলে 8 তো কনস্ট্যান্ট, এস এর কত হবে স্কোয়ার বাই 2, 0 থেকে 2, 5 এর কত হবে 5, 0 থেকে 2, ওই 2 পাই হবে না, কতটুকু ভলিউম দেওয়া আছে দেখ, এইখান থেকে এইখানে না, 5 কোথায় থেকে মেজার করি এক্স অ্যাক্সিস থেকে, তাহলে এইখান থেকে এইখান অবধি, তার মানে হচ্ছে 0 থেকে পাই বাই 2 না, এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস অবধি, তাহলে কত 0 থেকে পাই বাই 2। হ্যাঁ, ওকে দাদা, ভুল হইও না। হ্যাঁ, তাহলে 0 থেকে পাই বাই 2, আর জেড কত আছে 0 থেকে 5, তাহলে 8 ইন্টু হাফ ইন্টু 4 মাইনাস 0, পাই বাই 2 মাইনাস 0, 5 মাইনাস 0, তাহলে কত আছে তাহলে কত হচ্ছে 2 2 4, তাহলে 45। ডান, এখানে তো রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। এবার লেফট হ্যান্ড সাইডে কত করব, আমাদের ফিফথ সারফেস আছে, এই ফিফথ সারফেসের সারফেস ইন্টিগ্রাল করব, তারপরে এগুলাকে সাম করে দেব। তোদের প্রথম থেকে লাস্ট অব্দি বলছি না, সারফেস ইন্টিগ্রেশন করা মানে জীবনের ম্যান বাজা। তোরা এক্সামে এটা ভাগ্যে ভাগ্যে কর যেন সারফেস ইন্টিগ্রেশন না থাকে, বাট একটা ইন্টারেস্টিং জিনিস বলবো থাকবেই। ওকে, তো সারফেস ইন্টিগ্রাল করতে আমাদের অনেকটা টাইম যায়, সহজ জিনিস বাট টাইম অনেকটা যায়। চলো এবার হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন।
সারফেস 1 থেকে স্টার্ট করে, হ্যাঁ সারফেস 1 কোনটা নিচ্ছি দেখ ভালো করে। সারফেস 1 এটা কেমন করে কাটছিস, গলা কাটছিস, গলা কাটছিস মানে কি কনস্ট্যান্ট ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, গলা কাটছিস সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটটা কি কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট। হ্যাঁ মাথায় রাখিস এইখানে তো থিটা নাই, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট আমরা করতেছি। গলা কাটছিস এটা দেখ এমন করে কাটছিস না, গলা কাটছিস ওকে, হরাইজন্টাল কাটছিস মানে জেড কনস্ট্যান্ট হবে। আমি লেখা শেখাইছিলাম না জেড কেমন হচ্ছে, জেড এমন করে কাটি তাহলে জেড কনস্ট্যান্ট, আর ফাই কেমন করে কাটি এমন করে কাটি ফাই কনস্ট্যান্ট। হ্যাঁ তো এবার কি আসবে জেড কনস্ট্যান্ট, এটা তুই বুঝতে যাস তারপরে হচ্ছে বাকি সব হয়ে যাবে। তোদের আমি জীবনকে কত ইজি করার জন্য এগুলো শেখাই দিছি রে, এমন করে কাটবি বাস জেড কনস্ট্যান্ট। সো দেখ এইবার ভালো করে, তো সারফেস 1, সারফেস 1 যদি দেখি তাহলে জেড ইকুয়াল টু কত কনস্ট্যান্ট, কোথায় কনস্ট্যান্ট দেখতো 5 এ কনস্ট্যান্ট না, জেড ইকুয়াল টু 5 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। তাহলে ডিজেড ইকুয়াল টু কত, অবভিয়াসলি 0। তো এক্স এর ভ্যালু কত ভেরি করতেছে, যদিও এক্স এর দরকারই নেই এখানে ওকে। তো আমরা একবারে কি করি হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটই করি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কি আছে রো ফাই জেড, তাহলে কত হচ্ছে এস, এস এর ভ্যালু কত থেকে কত ভেরি করবে, এস মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস কত আছে 0 থেকে 2, আর হাইট, হাইট তো জেড কনস্ট্যান্ট, আর ফাই কত থেকে কত ভেরি করতেছে। দেখ সারফেস 1 এইটুক সারফেস না, ভালো করে দেখতো এই সারফেসটার কথা বলতেছি না, এই সারফেস এইখান থেকে এখানে গেছে না, তাহলে 0 থেকে কত হচ্ছে 0 থেকে π/2, তাহলে 0 থেকে π/2, তাহলে ডিএস কত হবে বলতো তোরা নিজেরাই বল। ডিএস ইকুয়াল টু কত হবে, লাইন এলিমেন্টের কথা মনে কর, লাইন এলিমেন্টের কি কনস্ট্যান্ট হবে, লাইন এলিমেন্টের জেড কনস্ট্যান্ট, তাহলে রো ফাই জেড, জেড কনস্ট্যান্ট, তাহলে কত হবে 3 নাম্বার কনস্ট্যান্ট হলে আগের দুইটার ক্রস হবে। তাহলে রোর দিকে কতটা ইনক্রিমেন্ট হচ্ছিল মনে আছে তোদের, লাইন এলিমেন্ট রোর দিকে ইনক্রিমেন্ট কত হচ্ছে ডি রো, রো ক্যাপ, ফাই এর দিকে ইনক্রিমেন্ট কত বল, রো ডি ফাই, ফাই ক্যাপ, আর জেড এর দিকে ইনক্রিমেন্ট কত ডি জেড, জেড ক্যাপ। তো এখানে কি কনস্ট্যান্ট জেড কনস্ট্যান্ট, তাহলে এই দুটোর ক্রস প্রোডাক্ট হবে না, তাহলে কত হবে রোজ, রোজ জায়গায় কি দিয়ে লিখছিস এস, তাহলে ডিএস এস ক্যাপ ক্রস কত হচ্ছে এস ডি ফাই ফাই, তাহলে কত আসবে এস ডিএস ডি ফাই। হ্যাঁ ওকে, আর সাথে সাথে কত হবে হচ্ছে জেড ক্যাপ। সো তাহলে সারফেস কত হবে, যে যদি সারফেস 1 দেইস, সারফেস 1 এখানে কত আছে এইদিকে, ও এটা লিখি নেই না, এটা যদি দেখিস আমরা এতক্ষণ কোনটা সাইড করলাম, রাইট হ্যান্ড সাইড করলাম তাই তো, তাহলে এটা লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখে দিতেছি। লেফট হ্যান্ড সাইড কত হবে বলতো, লেফট হ্যান্ড সাইড ক্লোজ ইন্টিগ্রেশন ভি ডট, ভি ডট ডিএস, তাহলে এই ভিটা কয়টা মিলে তৈরি করছিস 1, তাই তো, সারফেস ইন্টিগ্রেশন 1, তারপর কত হবে সারফেস ইন্টিগ্রেশন 2 ভি ডট ডিএস, এমন করে 5 থাকবে, সারফেস ইন্টিগ্রেশন S3 ভি ডট ডিএস প্লাস সারফেস ইন্টিগ্রেশন S4 ভি ডট ডিএস প্লাস সারফেস ইন্টিগ্রেশন S5 ভি ডট ডিএস। এই পাঁচটা তো, তার মধ্যে আমরা ফার্স্ট এরটা করতেছি S1 ভি ডট কত হচ্ছে ডিএস, তাহলে ভি এর মান কত আছে, ভি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল না, কোশ্চেনটা আমি ইরেজ করলাম, তোরা এটা লেখা আছে তোদের, আমি ভি এর মানটা তাহলে উপরে লিখে রাখি আমার বারবার যেহেতু দরকার পড়বে। কোশ্চেনটা দেখে বলতো ভি এর মানটা কত ছিল বল, এস ইন্টু 2 প্লাস সাইন স্কোয়ার ফাই, সাইন স্কোয়ার ফাই কিছু একটা আছে ক্যাপ, কিছু একটা আছে এস ক্যাপ है ना, প্লাস এস সাইন ফাই কস ফাই ফাই ক্যাপ 3 জেড জেড ক্যাপ। এটা ছিল না, এটা আমার বারবার লাগবে যেহেতু আমি এখানে লিখে রাখলাম ওকে। এবার দেখ কি আছে, আমার কি আছে এখানে জেড ক্যাপ আছে না, তাহলে শুধু জেডটা থাকবে, বাকিগুলো কি হচ্ছে ডট প্রোডাক্ট করলে আউট হয়ে যাবে অবভিয়াস, তাহলে আমি ওগুলো রাখবোই না। তাহলে কত হবে হচ্ছে 3 জেড
তারপর কত হচ্ছে জেড ক্যাপ, তাহলে কত আছে এস ডিএস ডি ফাই। জেড ইকুয়াল টু কত দেওয়া আছে দেখতো 5, আর এস এর ভ্যালু কত 0 থেকে 2, ফাই এর ভ্যালু কত 0 থেকে π/2, না? তাহলে কত আসবে 3 ইন্টু জেড এর জায়গায় কত বসাবে 5, এস এস এর কত হবে স্কোয়ার বাই কত হচ্ছে 2, 0 থেকে 2, আর ফাই এর কত হবে 5, 0 থেকে π/2। তাহলে কত আসবে 15 ইন্টু কত হচ্ছে হাফ ইন্টু কত হচ্ছে 4 মাইনাস 0 আর π/2 মাইনাস 0, তো এটা আসবে হচ্ছে 30। তাহলে কি হচ্ছে এই টু কাটলো, তাহলে কত আসলো 15 পাই। তাহলে ফার্স্টেরটা গেল 15 পাই। পরে দেখি সারফেস 2। সারফেস 2 কোনটা দেওয়া আছে দেখ ভালো করে, এটা বটম সারফেস দেওয়া আছে, তাহলে জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, জেড ইকুয়াল টু 0 ইকুয়াল টু কত দেওয়া আছে কনস্ট্যান্ট, তাহলে ডিজেড ইকুয়াল টু কত হচ্ছে 0। দেখ তো বাকি সবকিছু একই থাকবে না, সবকিছুই তো থাকবে একই, তাহলে একবার লিখে দিতেছি কত হচ্ছে s2 ভি ডট কত হচ্ছে ds, সব একই থাকবে 0 থেকে π/2, 0 থেকে 2, 3। জেড এর ভ্যালু কত দেওয়া আছে এখানে 0 না, তাহলে 0 দিয়ে যাই এখন নাটক কর কত আসবে 0 আসবে, তাহলে এটা তো 0 গেল, হ্যাঁ এটা সুবিধা। তারপর দেখ পরেরটা কি হবে, দেন আমাদের দেখ এটা আমাদের এই সার্ভিসটা কেমন করে কাটছি দেখতো, এমন করে কাটতে লাগছে না, মাথা কাটতে লাগছে, তাহলে মাথা কাটতে লাগছে ভার্টিক্যালি কাটতে লাগছে, মানে কি কনস্ট্যান্ট ফাই কনস্ট্যান্ট। তাহলে এই সার্ফেসে ফাই এর ভ্যালু কত বল, ফাই কই থেকে মেজার করি এক্স অ্যাক্সিস থেকে, তাহলে ফাই ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে এখানে সার্ফেস 3, সার্ফেস 3 তে ফাই ইকুয়াল টু কত হচ্ছে 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ডি ফাই ইকুয়াল টু কত, ডি ফাই ইকুয়াল টু 0। ওকে, তাহলে ডিএস কত হবে বলতো, ফাই 0 হলে কোন দুটোর গুণন হবে রো ফাই জেড, তাহলে জেড এর গুণন হবে জেড এর দিকে কত ছিল ডিজেড জেড ক্লাস, আর রোর দিকে কত ছিল ডি রো, দ্যাট ইজ ডিএস এস ক্যাপ, তাহলে কত হচ্ছে ডিজেড ডিএস কত হচ্ছে ফাই ক্যাপ, না? বাস এগুলার ভ্যালু পুট করে দে, তো কত আসবে বলতো, আর সবগুলোর ভ্যালু দেওয়াই আছে, লিমিট গুলো দেওয়াই আছে, আমি আর এক্সট্রা করে পুট করতেছি না। তাহলে কত হবে যে সারফেস 3 ভি ডট ডিএস কি পড়ে থাকবে দেখতো ফাই ক্যাপ, তাহলে শুধু এটাই পড়ে থাকবে না, বাকি সব কি হয়ে যাবে এমনি আউট হয়ে যাবে, এটাও ডট 0 হবে, এটাও ডট 0 হবে, শুধু ফাই এর সঙ্গে ফাই ডট থাকবে। তাহলে কত আসবে এস সাইন ফাই কস ফাই, এবার দেখ ভালো করে এটারও অ্যান্সার চলে আসছে ডিজেড ডিএস। এবার লিমিট কত হবে বলতো, শুধু ভেরি করতেছে জেড এর লিমিট কত 0 থেকে হাইট 5, আর এস এর লিমিট কত 0 থেকে 2। এবার দেখ 0 থেকে 2, 0 থেকে 5, এস সাইন ফাই এর ভ্যালু কত দেওয়া আছে 0 ডিগ্রি, কস ফাই এর ভ্যালু কত দেওয়া আছে 0 ডিগ্রি, ডিজেড ডিএস, তাহলে 0 দিয়ে গুণ করলে কত আসবে, কারণ সাইন 0 মানে কত হচ্ছে 0। বাস, চল এবার আমরা নেক্সট সারফেসটা দেখবো, কত তাড়াতাড়ি প্রবলেম গুলো হয়ে যাচ্ছে দেখলি। যদি একবার ওগুলা মনে রাখিস না কোঅর্ডিনেট সিস্টেমটা, তারপরে আর কোনো চাপ নেই, ওইটুকুই মনে রাখতে লাগবে, লিখে নে তাড়াতাড়ি।
লিখলি সবাই এটা অনলাইন লেখা হইলে বাকিগুলো কর। সারফেস আমাদের 3 হয়েছে, এবার 4 আর 5 দুইটা সারফেস বাকি আছে। ওকে, নেক্সট সারফেস, সারফেস নাম্বার 4। সারফেস 4, হ্যাঁ। তাহলে ফোর্থ নাম্বার সারফেসে কি বলছে দেখ, এটার ক্ষেত্রে কি হবে, সেম জিনিস আমরা আবার কি করছি, ভার্টিক্যালি কাটছি। তার মানে কি কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট। ফাই এর ভ্যালু কত, এক্স থেকে এইখানে এইখানে আছে, ওয়াই জেড প্লেনে আছে, এক্স থেকে ওয়াই জেড প্লেনের ডিসটেন্স কত, অবভিয়াসলি পাই বাই 2। তাহলে ফাই ইকুয়াল টু পাই বাই 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে বাকি সবকিছু একই থাকবে না, তাহলে পুরো আমি লিখে দিতে পারি একই জিনিস, S4 বি ডট ডিএস। এখানে দেখ 0 থেকে 2, 0 থেকে 5 এস সাইন পাই বাই 2 আর কস পাই বাই 2। এবার একটা জিনিস দেখছিস, কস পাই বাই 2 মানে কত, 0, তার মানে পুরোটাই কত আসবে, 0। সিম্পল জিনিস। তো আমাদের এতক্ষণ অবধি গেল দেখ 15 পাই, তারপর থেকে 0 0 0, তার মানে লাস্টেরটা কত আসতে লাগবে আমাদের, 25 পাই আসতে লাগবে, হ্যাঁ। কারণ আমাদের 45 মেলাইতে লাগবে। চল দেখি আসে কি আসে না। তো সারফেস 5, সারফেস 5 এর কোনটা দেখ তো, কার্ভ সারফেস না। তার সারফেস 5 এ কার্ভ সারফেস মানে কি কনস্ট্যান্ট হবে, আর কনস্ট্যান্ট। আর মানে এখানে কত, এস, তাহলে এস কনস্ট্যান্ট। তাহলে এস ইকুয়াল টু 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, রেডিয়াস 2 বলছে না, তাহলে ডিএস ইকুয়াল টু কত আসবে, ডিএস ইকুয়াল টু 0। তাহলে ডিএস 0 আসলে সারফেস এরিয়া কত হবে বল, প্রথমটা কনস্ট্যান্ট, তাহলে কত হচ্ছে, পরের দুটোর গুণ হবে, তাহলে কত হচ্ছে, রো রো ডি ফাই, রো ফাই জেড, ফাই ক্যাপ ক্রস ডিজেড জেড ক্যাপ, তাহলে কত, এস ডি ফাই ডিজেড এস ক্যাপ। হ্যাঁ, তো আমাদের সারফেস নাম্বার 5 যদি দেখি, S5 ভি ডট ডিএস, তাহলে এস থাকবে শুধুমাত্র, বাকিগুলো কি হচ্ছে 0 হয়ে যাবে। তো এস এটা থাকবে, বাকি সব ডট প্রোডাক্টে 0। তাহলে এস ইন্টু 2 প্লাস সাইন স্কোয়ার 5 ইন্টু ডিএস ডিফাই ডিজেড। কার কার ভ্যালু চেঞ্জ হচ্ছে, ডিফাই আর ডিজেড। ফাই এর ভ্যালু কত, এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে 0 থেকে পাই বাই 2,
আর জেড এর ভ্যালু কত 0 থেকে 5 অবভিয়াসলি। তাহলে এখানে কত হবে ইন্টিগ্রেশন করে দে শেষ। ওকে, তাহলে এস এস এর কত হবে? তো এস দুটোর সাথে গুণন আছে মাথায় রাখিস। 0 থেকে 5, 0 থেকে π/2, তাহলে এ স্কোয়ার 2 প্লাস সাইন স্কোয়ার 5। এস এর ভ্যালু 2, হ্যাঁ এস এর ভ্যালু 2, তাহলে এস কমন নে 2, তার কত হচ্ছে স্কোয়ার, তাহলে কত 2 প্লাস সাইন স্কোয়ার 5 d5 dz। ওকে, dz এর জন্য করে 5 কে করে দে, ইন্টিগ্রেশন করে দে, ইন্টিগ্রেশন কর সবাই। ফর্মুলা বসায় দেয়, ডাইরেক্ট কিন্তু হবে না, হ্যাঁ তোরা সবাই জানিস। তাহলে এটা কত হবে 4। ওকে, তাহলে 0 থেকে π/2, তাহলে কত আসবে 2 প্লাস সাইন স্কয়ার 5 মানে কত 1 মাইনাস cos 2 বাই কত হচ্ছে 2 ইনটু d5। আর জেড এর কত হবে, জেড লিমিট কত 0 থেকে 5, জেড এর ইন্টিগ্রেশন করে দে। এই পাশটা হচ্ছে না সবার? এবার লাগ তো কত আসলে হচ্ছে 4 ইনটু এটা বসাইলে কত আসবে 5 মাইনাস 0, আর এটা কত হচ্ছে 0 থেকে π/2, 4 প্লাস 1 মাইনাস cos 2 ইনটু d5, তাহলে 20/2 ইনটু 0 থেকে π/2, 5 মাইনাস cos 2 d5, তাহলে 10। এটা কিন্তু এস না, হ্যাঁ 5, 5 আর এস কে তোরা আবার গন্ডগোল করে দিস না, একই মতো দেখতে লাগতেছে, আমার নিজের কাছে নিজে একই লাগতেছে। তাহলে কত লাগবে হচ্ছে 5 ইন্টু 5, 0 থেকে π/2 মাইনাস cos 2 এর কত হবে হচ্ছে সাইন 2 0 থেকে π/2, তাহলে কত আসলো 10, 5 π/2 মাইনাস 0 মাইনাস হাফ ইন্টু দেখ সাইন বসালে কত আসবে বলতো 2 যাবে না, তাহলে 2 গেলে কত আসবে সাইন পাই মানে 0, সাইন 0 মানে 0, এটা 0 আসলো। তো এটা কত আসলো হচ্ছে 25 পাই, তাই আসা উচিত ছিল। এখানে দেখ এস আর এস মানে কত হচ্ছে স্কোয়ার, আর এস এর ভ্যালু কত দেওয়া আছে 2। ওকে, আর এখানে এস কনস্ট্যান্ট না, তাহলে এস কে বাইরে নিতে পারি স্কোয়ার, তাহলে এস এর জায়গায় আমি 2 পুট করে দিলাম। হ্যাঁ, তাহলে পুট ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ পুট করলে কি পাচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ আমাদের যে সারফেস ইন্টিগ্রেশন ছিল ভি ডট ডিএস, সেটার ভ্যালু কত হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে বলেছিলাম 15 পাই, পরে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস কত বললাম 25 পাই, তারপরে কত হচ্ছে 40 পাই। সো এল এইচ এস ইকুয়াল টু কত আসলো আর এইচ এস। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আসলো রাইট হ্যান্ড সাইড, হেন্স প্রুফড। ওকে, তাহলে হেন্স আমাদের গসেস ডাইভারজেন্স থিওরেম ভেরিফাইড, ডান।
এইটা সবার হয়েছে তাহলে, সব ডান। তো এবার আমরা কি করব, আর একটা প্রবলেম সলভ করব। তোদের কার কার আইসক্রিম পছন্দ? ওহ, জয়িতের আইসক্রিম পছন্দ, আর কার পছন্দ না? একটা না তোর আইসক্রিম পছন্দ? ওকে, যাদের যাদের আইসক্রিম পছন্দ তাদের জন্য এই প্রবলেমটা, আইসক্রিমের প্রবলেম। ওকে, তো চল আইসক্রিম প্রবলেম করার জন্য রেডি হ। আইসক্রিম প্রবলেম, হ্যাঁ? ওকে, লেখ। ও, এটার আর একটা কোশ্চেন ছিল না সাথে, সেটা হচ্ছে কার্ল বের করা। কার্ল তোরা নিজেরাই বের করতে পারবি, সিম্পল জিনিস। কি আছে ওটার কার্ল মানে, তো মনে আছে কার্লের ফর্মুলাটা? চল, বাচ্চা বাচ্চা মানুষগুলা পরে বারবার সাথে ঝগড়া করবি। তাহলে কার্ল অফ কি ছিল? ভি, তাই তো? তা কার্ল অফ এইটাই বের করে দিতেছি। নর্মাল ফর্মুলা কি ছিল বল? 1/H1 H2 H3, তারপর কত ছিল? H1 E1 ক্যাপ, H2 E2 ক্যাপ, H3 E3 ক্যাপ, ডেল বাই ডেল U1, ডেল বাই ডেল U2, ডেল বাই ডেল U3। তারপর কত হচ্ছে? A1 H1 A2 H2 A3 H3, এগুলো ছিল। তো এবার কি করতে লাগবে? কার্ল অফ ভি, তা 1/1 × S × 1, তাই তো? H1 মানে হচ্ছে 1, E1 মানে হচ্ছে S ক্যাপ, ডেল বাই ডেল S, না? কত ছিল প্রবলেমটা তোদের? আমার ডাটা তো আবার উড়ে গেছে। হ্যাঁ, বল তো একটু, বলে কেউ সাহায্য করো এখান থেকে না। ও, 45 নাম্বার পেজে ছিল, হ্যাঁ পাইছি। তাহলে কত ছিল হচ্ছে? S × 2 + sin² 5। তারপর কত ছিল? H2 মানে হচ্ছে S, E2 মানে হচ্ছে রো ফাই, ফাই ক্যাপ, ডেল বাই ডেল ফাই। আর এটা কত ছিল হচ্ছে? S sin φ cos φ। আর হচ্ছে H3 মানে 1 রো ফাই জেড, জেড ক্যাপ, ডেল বাই ডেল জেড A3। A3 মানে কত ছিল হচ্ছে? 3 জেড। ওকে, H3 মানে হচ্ছে 1। ও, এটার দেখ, H2 আছে, H2 এর একটা কত আছে? S আছে না? দেখ, H2 এর একটা S, আর হচ্ছে A2 কত আছে হচ্ছে? S sin φ cos φ। তার মানে একবারে কি করে দিই আমরা? স্কয়ার করে দিই, হ্যাঁ না? এবার একদের তো নরমালি কি করবি, এখন তো পাবি। ওয়ান বাই এস, তাহলে কত আসবে হচ্ছে? এস ক্যাপ ইকুয়াল টু, এটার সাথে এটা যাবে, তাহলে এটার সাথে এটা গেলে ফাই নাই, এটার সঙ্গে এখানে জেড নাই, প্লাস মাইনাস এস ফাই ক্যাপ, এটার সঙ্গে এটা যাবে এস নাই, এটার সঙ্গে এটা যাবে জেড নাই, প্লাস জেড ক্যাপ, এটার সঙ্গে এটা যাবে। তাহলে কত হচ্ছে? 2s sin φ cos φ, এটার সঙ্গে ওটা যাবে। ওকে, ফাইভ ডেরিভেটিভ হবে, তাহলে কত হবে? মাইনাস, দেখ, হ্যাঁ এটা এস, এটা কত হচ্ছে? 2। ওকে, তাহলে এস এর এস কনস্ট্যান্ট থাকবে, 2 এর 0, তাহলে 0 গেল। ওকে, তাহলে 0, তাহলে এস সাইন ফাই এর কত আসবে? একটা 2 আসবে, সাইন ফাই আসবে, সাইন ফাই এর আবার কত আসবে? কস ফাই আসবে, বাস। তার মানে সব আউট হয়ে গেল।
2 এর 0 হবে। ও 0 হইলে হবে, সেটা আলাদা জিনিস। তাহলে 2s sin phi cos phi 0 আসলে আর কি করা যাবে, সবাই মিলে এখন হিংসা করে চল 0 করে দেয় দিবে আমাদেরকে। তাহলে আর করারই দরকার পড়লো না। ওকে, এইবার আমরা কি করব, নেক্সট আইসক্রিম প্রবলেম করব। তোদের এই আইসক্রিমের প্রবলেমটা পেজ নাম্বার 56 এর কোশ্চেন নাম্বার 59। হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে। ওকে, তো এবার শোন, তো তোদের এই যে কোশ্চেনটা করব হচ্ছে আইসক্রিমের প্রবলেমটা, এটা কি করি নেক্সট দিন করবো, হ্যাঁ, কারণটা এটা একটু ছোট প্রবলেম, তো তো শুরু করলে শেষও করতে লাগবে, আর আমার একটু বিজি আছি। তো কি করবো হচ্ছে আমি তোদের হচ্ছে নেক্সট দিন আমি আরো কয়টা প্রবলেম করব। আর আগে একটা কথা বলি তোদের, হ্যাঁ, তো এরপরে যে কয়টাই প্রবলেম করাবো, আমি আগেই ভাবছিলাম এটা বলবো তোদের। তো আজকে তোদের অ্যাকচুয়ালি অফিসিয়ালি ভেক্টর কমপ্লিট হলো, হ্যাঁ। তো অফিসিয়ালি ভেক্টরের যত তোদের থিওরি ছিল, যত প্রবলেম ছিল, সব ধরনের আমি সবকিছু করাই দিছি। সো তোদের 1 উইক পর এক্সাম নেব, হ্যাঁ, 7 ডেজ টাইম দিলাম। 7 ডেজে তোরা কি করাচ্ছে, সমস্ত নোটটা প্র্যাকটিস কর, যত নোট খাতায় যা কিছু আছে, এবং তোদের যে সাজেশনটা দিছি সাজেশনটা প্র্যাকটিস কর। তো তোদের আমি 7 ডেজ পর যে এক্সামটা দেব, আজকে থেকে 7 ডেজ পর, সেই এক্সামটার কোশ্চেন কই থেকে থাকবে আমি বলে দিচ্ছি। কোশ্চেন থাকবে তোদের নোট খাতা থাকে, কোশ্চেন থাকবে তোদের হচ্ছে সাজেশন থাকে, এই দুটো মিলে কোশ্চেন থাকবে। ওকে, তো এখন অমন ভাবে প্র্যাকটিস কর যাতে কি হচ্ছে এক্সামে বসে এখানে ভুলে না যাস, বলে এটা কেমন করে করতে লাগে, এটা কেমন করে করতে লাগে। অতটা প্র্যাকটিস করে আয়, আমি বলে দিলাম কোশ্চেন কোথায় থাকবে সবকিছু। ওকে, তা তোরা বলতে পারিস যে স্যার এখানে অফিসিয়ালি শেষ হলো, কালকে আবার কিসের ভেক্টরের ক্লাস নেবেন। তো এবার শোন, ভেক্টরের যে ক্লাসগুলো হবে এরপরে আমি আরো একটা বা দুইটা ক্লাস নিতে পারি, সেগুলা ক্লাস অপশনাল, হ্যাঁ, কেউ যদি করতে চাস করবি, না করতে চাইলে নাই। ওকে, তোরা পরবর্তী যখন আইআইটি জ্যাম ঠাম দিবি, বা যারা যারা আইআইটি জ্যামের জন্য এই ভিডিওগুলো দেখবি, তাদের জন্য ওগুলা কাজে লাগবে। এগুলা কোশ্চেন আমি যেটা করাবো না এরপরে, সেগুলা কোশ্চেন আসার চান্স খুবই খুবই কি আছে হচ্ছে কম আছে, তোদের এক্সামে আসার চান্স আর কি। তো পরবর্তীতে তোদের হচ্ছে জেস্টে, টিএফআরে, গেটে, ওকে, জ্যামে, ওগুলো জায়গায় আসতে পারে, বাট নরমালি অনার্সের কোশ্চেন তো এগুলো না। এরপরে যেগুলো আমি তোদের করাবো, শুধু আইসক্রিমের প্রবলেমটা আসলেও অনেকবার আসে। তো আইসক্রিমের প্রবলেমটা আমি তো দিবই, ভিডিওগুলো থাকবে। ওকে, তো ইউটিউবেও থাকবে, অ্যাপেও থাকবে, যার যেখানে ইচ্ছা তোরা দেখে নিতে পারিস। তো এই দুটা ক্লাস, পরের যে দুটা ক্লাস হবে, অর্থাৎ লেকচার নাম্বার কত হচ্ছে 25 আর 26, এই লেকচার দুটা কি থাকবে অপশনাল, কেউ যদি দেখতে চাস দেখবি, আর না দেখলে নাই। হ্যাঁ, এরপরে আমি তোদের বলি, এইখানে তো সবকিছু গেল। তোদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিছিলাম, অ্যাসাইনমেন্ট গুলো যেহেতু সলিউশন দেশ নেই, করি নেই আমরা, তোদের নিজেদের করতে বলছিলাম, এখন তোদের অ্যাসাইনমেন্ট গুলার ভিডিও সলিউশন দিয়ে দেবো। তোদের এর জন্য এখানে বসে করতে লাগবে না, সবাই অফলাইনেও বলতেছি অনলাইনেও বলতেছি, তোদের প্রত্যেকটা জিনিস এখানে আমার সাথে সাথে করতে লাগবে না, কারণ অ্যাসাইনমেন্ট তোদের করার জিনিস, তোরা করে করে কি করতে পারিস, ওখানে অপশন দেওয়া আছে, তাহলে অপশন দেখে দেখে তোরা বুঝতে পারিস যে এগুলোর মধ্যে অপশন আসতেছে আসতেছে না। তারপরে তোদের অ্যান্সার দেখে নিবি যে অ্যান্সার ঠিক হয়েছে কি হয়নি, ওর জন্য তোরা ভিডিও সলিউশন একবার 2x স্পিডে দেখে নিবি। ওকে, তাহলে বুঝবি যে তুই নেগেটিভ মার্কিং কেমন খাচ্ছিস, তোরা পরবর্তীতে যখনই এন্ট্রান্স এক্সামিনেশন দিবি ওগুলা প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, তো নেগেটিভ মার্কিং কেমন হচ্ছে ওটা তোরা বুঝতে পাবি। ওকে, কনসেপ্ট কেমন ক্লিয়ার হলো ওগুলা তোরা বুঝতে পারবে। তার জন্য তোদের অ্যাসাইনমেন্টের ভিডিও সলিউশন আপলোড করে দেবো আমি তোদের অ্যাপে। তো অ্যাসাইনমেন্টের ভিডিও সলিউশনগুলো সবাই অ্যাপ থেকে দেখে নিস। ইভেন এই যে এই কোর্সটা তো পুরো কোর্সটা ইউটিউবেই আসছে, তো ইউটিউবে তোদেরও বলতেছি তোরা হচ্ছে কি করবি, হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখতে চাইলে ফিজিজি অ্যাপ ডাউনলোড করে তো ফিজিজি অ্যাপের ভিতরে দেখে নিস। ঠিক আছে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, আজকে এতটুকুই।